জিনিস আপনাদের বলে রাখি, যার মাথায় মমতার হাত সে খায়, এটা জোরে বলুন, যার মাথায় মমতার হাত সে খায় জেলের ভাত। আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি, লড়াই করে গিয়েছি, আমার একটু কনফিডেন্সটা লো ছিল, আপনাদের ধরতে দিইনি, কিন্তু এখন বলছি আমার কনফিডেন্স ফুল হাই আছে, ও বেটা জেলের ভাত খাবেই খাবে। কারণ ও দিদি বলে দিয়েছে, এতদিন কাছে টানেনি, যাকে বলতো তুই বোম্বা দিস দূরে রাখতো, তাকে দেখে কি বলছে, আমার থেকে ওকে বেশি বিশ্বাস করি। মানে বুঝতে পারছেন, ওই অনুব্রত মণ্ডল ও দিদির খুব স্নেহধন্য ছিল। পার্থ চ্যাটার্জি কথাই কথাই দিদির স্নেহধন্য ছিল। কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না। আমি একটা বাড়িতে ইনভাইটেশন ছিল, আমিও ছিলাম, তখন আমি রাজনীতিতে ছিলাম না, পার্থবাবুও ছিল, অনেক রাজনৈতিক নেতারাও ছিল, আমি অরাজনৈতিক হিসাবে আমি একাই ছিলাম। তো আমি বসে যেহেতু মন্ত্রী ভালো করে দেখছিলাম, দেখি বারবার মুহূর্তে মুহূর্তে ফোন করছে, হ্যাঁ দিদি এই হচ্ছে, দিদি সেই হচ্ছে। পার্থবাবু করছিল, আমি দেখেছিলাম, সেই পার্থবাবুর মাথায় এমন হাত রেখেছে আজকে জেলের ভাত খেতে হচ্ছে। তো ওই এর কথা যদি ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে, আমি আইন হাতে তুলে নিই, আমি একটা কথা বলে যাই, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, মুকুটবিহীন বাদশাহ নিজেকে যে দাবি করত, সে এখন কিন্তু জেলের ভাত খাচ্ছে। আমি সতর্ক করে যাচ্ছি, আমি কারণ একটু বলে দিয়ে যাই, শুধু আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয়নি, যার নামে মামলা আছে, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিয়েছে, আমি কিন্তু তাদের নামে সব একটা করে ঠুকে রেখেছি। সময় আসবে তাদেরকে কিন্তু ছাড়বো না। ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে কে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন, পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন। আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা, দেখুন নওশাদ সিদ্দিকী 42 দিন জেল খেটে নিয়েছে, আমার ভালোবাসার মানুষেরা 420 দিন হাসি মুখে জেল খেটে নেবে। অসুবিধা হবে নাকি ভাই কারো? তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে। আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করব, আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন, এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাল্লায় পড়ে আপনাদের সুনামকে নষ্ট করবেন না। কারণ একটু শুধু বৈশাড়াই ভুলে দিচ্ছি, নওশাদ সিদ্দিকী কিন্তু সবাই সমীহ করে চলে, এটা মাথায় রাখবেন। নওশাদ সিদ্দিকীকে কিন্তু সবাই সমীহ করে চলে, কখন কোথায় কে ঠুকে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে। কে কোন পুলিশ এবং সিআরপিএফের যারা জওয়ান আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। দেখুন আজকে লাস্ট প্রচার, সন্ধ্যা 6টা পর্যন্ত প্রচারের সময়সীমা আছে, আমাদেরকে সন্ধ্যা 5টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অ্যালাউ করেছে। আমরা 4:59 ছেড়ে দেবো, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমাদের যতটুকু টাইম দিয়েছে তার মধ্যে থেকে বিগত দিনে বলেছি, আজকেও বলছি, আপনাদের মূল্যবান ভোট 2021 সালে খামচিহ্নকে দিয়েছিলেন। সারা রাজ্যে যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে, যখন তৃণমূল আর বিজেপিকে ভোটটা দিয়ে মেনে এদের বাইনারিকে ভাঙতে পারেনি, বাইনারিটাকে খেয়ে নিয়েছিল, ভাঙড়ের মানুষ তখন আমাকে 26,000-এরও বেশি ভোট লিড দিয়ে পার্লামেন্টে আইনসভার মধ্যে পাঠিয়েছিল। আপনারা দেখেছেন একদিকে 293 জন আছে বিজেমূল, আর উল্টো দিকে আমি ভাঙড়ের একমাত্র প্রতিনিধি সংযুক্ত মোর্চা তথা আইএসএফের। মানুষের জন্য শুধুমাত্র ধন্যবাদ জানাই, আমার লড়াইটা শুধুমাত্র ভাঙড়ের মানুষের জন্য সীমাবদ্ধ করে রাখিনি, সারা রাজ্যে যেখানে অন্যায় হচ্ছে, অসঙ্গতি হচ্ছে, অত্যাচার হচ্ছে, ভাঙড়ের মানুষ আমাকে যে রেজিগনেশনটা দিয়েছে সেই এমএলএ হিসাবে সেখানে আমি ছুটে যেতে পারছি, তাদের পাশে দাঁড়াতে পারছি। এবং আইনসভার মধ্যে, বিধানসভার মধ্যে ভাঙড়ের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, লেদার কমপ্লেক্সের কাজের থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো বারবার আমি সেখানে চিৎকার করছি। তাই বন্ধুগণ, আমি চাইছি যে দেশের এখন আইনসভার মধ্যে আমাদের ভাঙড় শুধু নয়, যাদবপুর নয়, আমাদের রাজ্য থেকেও আমাদের প্রতিনিধিকে পাঠাতে হবে। কারণ আমি দেখলাম পার্লামেন্টে যখন সিএ বিরুদ্ধে বিল যখন পাস হচ্ছিল, আমাদের এই যাদবপুরের এমপির কাজ ছিল সিএকে আটকানোর জন্য তার বিরুদ্ধে বিলটা পাস হচ্ছিল তার বিরুদ্ধে ভোটটা দেওয়া।
কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম, যখন পার্লামেন্ট থেকে সিএ করে নাকি আপনার নাগরিকত্ব কেড়ে নেবে, আপনাকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, আপনার নাকি ভোটাধিকার কেড়ে নেবে, আপনাকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, যখন এই বলে আপনাদের ভয় দেখিয়ে সিএ বিলটা পাস হচ্ছিল, তখন মিমি চক্রবর্তী মহাশয়া বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য পার্লামেন্টে তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ করল না। কিন্তু যখন তিনি অংশগ্রহণ করলেন না, তার দল তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। তাহলে থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে বিজেপির সহযোগিতা করছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, এই কাদা মাটিতে আপনাদের জন্য ঠিকমতো জায়গা দিতে পারেনি, তারপরও যেভাবে উপস্থিত হয়েছেন সত্যি আপনাদের কুর্নিশ জানাই। আপনারা 2021 সালে আমাকে ভোট দিয়েছিলেন, আমি রাজ্যের আইনসভার মধ্যে গিয়েছি, জনগণের কথা বলেছি, মানুষের কথা বলছি। যেই ভাঙরকে ওরা আরাবুল দিয়ে দেখাতো, যেই ভাঙরকে ওরা কাইজারকে দিয়ে দেখাতো, সেই ভাঙর কাজকে শান্তির ভাঙর, রক্তদানের ভাঙর, রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর ভাঙর আমরা গড়ে তুলেছি। তাই বলবো, এই আওয়াজটা এটা শুধুমাত্র পশ্চিমবাংলাতে সীমাবদ্ধ রাখতে চাইছি না। আপনাদের সাথে যে বঞ্চনার শিকার হচ্ছেন, যে অত্যাচারের শিকার হচ্ছেন, যে অভাব অভিযোগগুলো আছে, আমি যেমন রাজ্যের আইনসভার মধ্যে তুলে ধরছি, একইভাবে আওয়াজটা দেশের আইনসভার মধ্যে তুলে ধরার জন্য আপনাদের বলবো, এই 1 তারিখ আসছে, সকাল সকাল যাবেন ইভিএম মেশিনের 7 নম্বরে খামচিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। একদিকে রাজ্যের আইনসভার মধ্যে নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য সোচ্চার হবে, অপরদিকে দেশের আইনসভার মধ্যে নূর আলম খান আপনাদের জন্য চিৎকার করবে। মধ্যখানে আমরা জনগণ মিলে আমাদের অধিকার যদি না বুঝাতে পারে, সেটা আমরা বুঝে নেব, আমরা লড়াই করে বুঝে নেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, অনেকে অনেক কথা বলবে, ভয় দেখাচ্ছে, আইএসএফের কর্মীদের বাড়ি বাড়িতে গিয়ে চমকাচ্ছে, ধমকাচ্ছে, এই মিথ্যা কেসের কথা বলছে। আমি একটা কথা বলে রাখি আপনাদের, শুধু এইখান থেকে বেশি দূর নয়, সন্দেশখালি চলে যান। এখান থেকে গেলে কতটা লাগবে? এখান থেকে বেশি লাগবে না। আজকে যে আহসানের কথাতে হয়তো কিছু পুলিশ উঠা বসা করছে, সেই আহসান সাহেবের উদ্দেশ্যে বলছি, শিবু উত্তমদের অবস্থা দেখুন, আপনাদেরই মতো হতো। পুলিশের কাছে গেলে পুলিশ বলতো শিবু উত্তমের কাছে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে। আর আজকে দেখুন, এই পুলিশই কিন্তু শিবু উত্তমের ঘাড় ধরে জেলের ভাত খাওয়াচ্ছে। তা আহসান সাহেবদের বলছি, যারা আছেন শুধরে যান, রাজনীতির মতো করুন। আপনার বসকে কিন্তু অলরেডি সিবিআই নোটিশ পাঠিয়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন। বস যদি, আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যার মাথায় মমতার হাত সে খায়, জোরে বলুন, যার মাথায় মমতার হাত সে খায় জেলের ভাত। আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি, লড়াই করে গিয়েছি, আমার একটু কনফিডেন্সটা লো ছিল, আপনাদের ধরতে দিইনি, কিন্তু এখন বলছি আমার কনফিডেন্স ফুল হাই আছে। ও বেটা জেলের ভাত খাবে, কারণ ও দিদি বলে দিয়েছে, এতদিন কাছে টানেনি। যাকে বলতো তুই বোম্বা দিস, দূরে রাখতো, তাকে দেখে কি বলছে, আমার থেকে ওকে বেশি বিশ্বাস করি। মানে বুঝতে পারছেন, ওই অনুব্রত মণ্ডল ও দিদির খুব স্নেহধন্য ছিল। পার্থ চ্যাটার্জি কথাই দিদির স্নেহধন্য ছিল। কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না। আমি একটা বাড়িতে ইনভাইটেশন ছিল, আমিও ছিলাম, তখন আমি রাজনীতিতে ছিলাম না, পার্থবাবুও ছিল, অনেক রাজনৈতিক নেতারাও ছিল, আমি অরাজনৈতিক হিসাবে আমি একাই ছিলাম। তো আমি বসে যেহেতু মন্ত্রী ভালো করে দেখছিলাম, দেখি বারবার মুহূর্তে ফোন করছে, হ্যাঁ দিদি এই হচ্ছে, দিদি সেই হচ্ছে। পার্থবাবু করছিল, আমি দেখেছিলাম। সেই পার্থবাবুর মাথায় এমন হাত রেখেছে, আজকে জেলের ভাত খেতে হচ্ছে। তো ওই এর কথা যদি ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে, আমি আইন হাতে তুলে নিই, আমি একটা কথা বলে যাই, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, মুকুটবিহীন বাদশাহ নিজেকে যে দাবি করতো, সে এখন কিন্তু জেলের ভাত খাচ্ছে। আমি সতর্ক করে যাচ্ছি, আমি কারণ একটু বলে দিয়ে যাই, শুধু আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয়নি। যার নামে মামলা আছে, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিয়েছে, আমি কিন্তু তাদের নামে সব একটা করে ঠুকে রেখেছি। সময় আসবে তাদেরকে কিন্তু ছাড়বো না। ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে কে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন, পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন। আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা, দেখুন নওশাদ সিদ্দিকী 42 দিন জেল খেটে নিয়েছে, আমার ভালোবাসার মানুষেরা 420 দিন হাসি মুখে জেল খেটে নেবে।
অসুবিধা হবে নাকি ভাই কারো? তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে। আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করব, আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন। এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাল্লায় পড়ে আপনাদের সুনামকে নষ্ট করবেন না। কারণ একটু শুধু বৈশাড়াই ভুলে দিচ্ছি, নওশাদ সিদ্দিকে কিন্তু সবাই সমীহ করে চলে, এটা মাথায় রাখবেন। নওশাদ সিদ্দিকিকে কিন্তু সবাই সমীহ করে চলে, কখন কোথায় কে ঠুকে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে। কে কোন পদে আছে কিন্তু এটা মাথায় রাখবেন। বন্ধুগণ, বাজে কটা? আচ্ছা 5 মিনিট আগে বলবে। তাই বন্ধুগণ, ভয় পাওয়ার জায়গা না। দেখা যাচ্ছে না এখানে सेंट्रल फोर्स এসে গেছে, হ্যাঁ सीआरपीएफ आ गया हम लोग के लिए। जो वोटर्स है हम लोग यहाँ पे जो भांगड़ का जो वोटर्स है, तुम लोग बेफिक्र रहो। हम लोग के लिए वोटर्स के लिए हमारा जवान सीआरपीएफ आ गया है। ये पंचायत इलेक्शन नहीं है, ये जनरल इलेक्शन है, देश का इलेक्शन है। सो यहाँ पे जो सेंट्रल फोर्स आए हैं हम लोगों के लिए आए, हम लोग बेफिक्र होके वोट डालेंगे। कोई एंटी सोशल हम लोग रास्ते में रोकेगा तो हम तुरंत पुलिस ऑब्जर्वर को कॉल करेंगे। उसके बाद सेंट्रल फोर्स आके उसके इतना धुलाई करेगा ना, पूरा जिंदगी तक उसका याद रखेगा। ভয় পাওয়ার দরকার নেই। সেন্ট্রাল ফোর্স আছে, কোনো অসুবিধা হবে না। যে ডিস্টার্ব করবে শুধু আপনারা আমাদের